নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মিডল ইস্টের রাজনীতিতে কি এবার সত্যি বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে? কেন বললাম বলুন তো এই কথাটা? তার পেছনে কারণ হচ্ছে যে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান মিলে যে নতুন একটা ডিল করেছে, মক্কা ডিফেন্স প্যাক্ট। এই মক্কা ডিফেন্স প্যাক্টে যে তিনটে দেশ আছে, এবার কি চতুর্থ দেশ মিশর হতে যাচ্ছে? সব থেকে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয়। আর যদি গুরুত্বপূর্ণ জায়গাটা চলে আসে, যদি মিশর সত্যি এই জোটে যোগ দেয়, তাহলে শুধুমাত্র মিডল ইস্ট নয়, পুরো মুসলিম বিশ্বের সমীকরণই কিন্তু রাতারাত বদলে যেতে পারে। কারণ মিশর একটা ছোট দেশ হিসাবে নয় বা ছোট শক্তি হিসাবে নয়। মিশর যদি মিশরের ভৌগোলিক অবস্থান দেখেন, তো বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু মিশর রয়েছে। তার জনসংখ্যাও অনেক বেশি, সামরিক প্রতিরক্ষা ক্ষমতাও অনেক বেশি, আর তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যা তার কাছে রয়েছে, সেটা হচ্ছে সুয়েজ খাল। এবং এই সুয়েজ খালে কৌশলগত সম্পদ, সব মিলিয়ে যদি দেখা যায় মিশরে গুরুত্ব অপরিসীম। আর ঠিক এমনই সামনে আসছে এমন এক তথ্য, যেখানে সৌদি আরব, তুরস্ক আর মিশর তিন দেশের বিদেশ মন্ত্রী একসাথে বসে ছবি দেখুন। আর্টিকেল কি বলছে? ইজিপ্ট, তুর্কি এবং সৌদি আরব ফরেন মিনিস্টার মিট অন রিজিওনাল ডেভেলপমেন্ট। দেখুন, তিনজনই বসে আছে এখানে, তিনজনই এখানে বসে আছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে পর্দার আড়ালে কি কোনো একটা বড় ধরনের চুক্তি চলছে, নাকি অন্য কোনো খেলা চলছে মিডল ইস্টে সমীকরণ বদলে দেওয়ার জন্য? চলুন আমরা এই বিষয়টা এ টু জেড যুক্তি সহকারে আমি আপনাদের সামনে আলোচনা করি। দেখুন, সবার প্রথমে যদি আমি বলি, মিশর কি এই মুসলিম জোটের মধ্যে কি যোগদান করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। সে বিষয়টা হচ্ছে, সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মিলে যে মুসলিম প্রতিরক্ষা সহযোগিতা যে ডিলটা করেছে না, সেই ডিলে মিশর চতুর্থ কি দেশ হতে চলেছে এই নিয়ে জল্পনা চারিদিকে শুরু হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে যায়, বিশেষ করে মিশরে এই কাঠামো যে ছবিটা সামনে এসেছে এবং মিশরের সাথে সৌদি আরবে যে এতদিনের একটা নেগেটিভ সম্পর্ক ছিল, সেই সম্পর্কই কিন্তু আপত্তিজনক অবস্থায় রয়েছে। আর এই তথ্য কিন্তু সামনে আসছে, ফলে অনেকেই ধরে নিয়েছে যে মিশর যোগদান হয়তো সৌদি আরব আটকে দিতে পারে, কিংবা সেই সমীকরণ কিন্তু আবার বদলে যেতে পারে যদি মিশর এই টিমের মধ্যে যোগদান করে দেয়। কারণ সামনে আসছে এমন কিছু ঘটনা যা মিশরে সম্ভাব্য যোগদান নিয়ে কিন্তু নতুন করে জল্পনা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমি যদি আপনাদের আরও একটা কথা বলি, দেখুন এই মিটিংয়ে কারা কারা আছেন। মিশরের বিদেশ মন্ত্রী বদর আবেদিল, অপরদিকে সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়সাল বিন ফারহান, অপরদিকে তুরস্কের বিদেশ মন্ত্রী যাকে দেখা যায় হাকান ফিদান। তিনজনই কিন্তু আজ এই মিটিংয়ে কিন্তু একসাথে দেখা গেছে, এক জোটে একটা রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছে। সাধারণ পোশাকে দেখা যাচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে এই ছবি কিন্তু অনেক কিছু মানুষকে বুঝিয়ে দেয়। কি বোঝায়? যে কেন এই তিন দেশের বিদেশমন্ত্রী একটা টেবিলে বসে আছে। এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে মুসলিম যে প্রতিরক্ষা জোট, তার গুরুত্বপূর্ণ আলোচনা চলছে? বিষয়টা কিন্তু আরও আকর্ষণীয় হয়ে যায়। অপরদিকে যদি আমরা দেখি, হাকান ফিদানের সফর কেন এত গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে যোগদানের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট জায়গা এবং ইম্পর্টেন্ট বিষয় যে তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান কেন এই মিটিং যোগদান করেছে। দেখুন, আমি আপনাদের বলি, তুরস্কের বিদেশ মন্ত্রী এই যে হাকান ফিদান আছে না, ইনি মিডল ইস্টে এবং মুসলিম বিশ্বের একটা কূটনৈতিক যোগ বাড়ানোর চেষ্টা করছে। শুধু তুরস্কের বিদেশমন্ত্রী নয়, পুরো তুরস্ক চাইছে যে মিডল ইস্টের মধ্যে তার যেন ক্ষমতা একটা ভালো স্তম্ভ যেন থাকে। আর তার জন্য সে মিশরকে ডেকে আনছে যে ভাই, তুমি এই মুসলিম জোটে হয়তো যোগদান করো, সেটাই হয়তো আলোচনা চলছে। কারণ তুরস্ক দীর্ঘদিন ধরে মিডল ইস্টের মধ্যে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছে। আর যদি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এবং মিশর এই যে ডিফেন্স ডিল করে নেয়, তাহলে
সেটি আরও গুরুত্ব আঞ্চলিক শক্তিগুলো আরও শক্তিশালী কাঠামোতে তৈরি করে দেবে কে? তুরস্ক। কারণ তুরস্ক এমন একটা দেশ যে ন্যাটোর সঙ্গে দীর্ঘদিন কাজ করার তার একটা কিন্তু অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে যদি দেখা যায় মিশরের বিদেশ মন্ত্রীর কথা, তিনি কেন এসেছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মিশরের বিদেশ মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে সৌদি আরব আর তুরস্কের সঙ্গে মুসলিম প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এই টেবিলে। তিনি নিজেই স্বীকার করেছেন। আর এই ধরনের সহযোগিতা মিডল ইস্টে যে পুরো রাজনীতি, প্রত্যেকটা পদক্ষেপ ওপর কিন্তু গোটা বিশ্বের নজর রয়েছে যে এর মধ্যে চতুর্থ দেশ কি মিশর যোগদান করতে চলেছে কিনা। আর এখানেই কিন্তু জল্পনা আরও জোরদার হয়ে উঠেছে, তাহলে কি মিশর কি খুব শীঘ্রই এই কাঠামোর মধ্যে নিজের নামটা লিখিয়ে ফেলবে? এখানেই প্রশ্ন। কিন্তু এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এখন মিশর আনুষ্ঠানিকভাবে যোগদানের কথা চূড়ান্তভাবে কিন্তু সে নিজে জানাচ্ছে না, শুধু জানাচ্ছে যে আলোচনা চলছে। অতএব নিশ্চিত খবর নয়, বরং সম্ভাবনা এবং কূটনৈতিক আলোচনা হিসাবে কিন্তু এটা দেখা উচিত আমার মনে হয়। আচ্ছা, যদি এই মুসলিম জোটে মিশর যোগদান করে দেয়, তাহলে মিডল ইস্টের সমীকরণ কিভাবে বদলে যেতে পারে? আমি এই প্রশ্নের উত্তর যদি দিই যে সত্যিই কি যদি মিশর যোগদান করে, তাহলে এই মুসলিম জোটের সমীকরণের আসল লাভটা কার হবে? এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের তিনটে তথ্য আমি দিচ্ছি, এই তিনটে বিষয় আপনাদের জানতে হবে। নাম্বার অফ ওয়ান তথ্য, মিশর হচ্ছে বিশ্বের অন্যতম সামরিক শক্তি, যার কাছে প্রচুর মিসাইল রয়েছে। 2 নম্বর হচ্ছে মিশরের ভেতরে রয়েছে মারাত্মক জনসংখ্যা, মানে বিশাল জনসংখ্যা। আর 3 নম্বর যে বিষয়টা রয়েছে, ভৌগোলিকের দিক থেকে দেখতে গেলেও মিশরে কিন্তু আয়তন কিন্তু অনেকটা এলাকা জুড়েই রয়েছে। আর 4 নম্বর পয়েন্ট গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে, এবং সৌদি আরব হয়তো শত্রু থেকে বন্ধুত্বর দিকে এগিয়ে যাবে। যে জিনিসটা মিশরের কাছে আছে সেটা হচ্ছে সুয়েজ খাল। কারণ সৌদি আরব বারবার চেষ্টা করছে যে হরমুজ প্রণালী যে কোনো সময় যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের তেল বিশ্বের বিভিন্ন দেশে যাবে না। তাই অল্টারনেটিভ রুট হিসেবে সুয়েজ খালকে দেখছে। আর এই সুয়েজ খালে কন্ট্রোল কার হাতে রয়েছে? মিশরের হাতে। সৌদি আরব দেখছে যদি তেল বিক্রি না হয়, তাহলে তার দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। অর্থাৎ মিশর এই ধরনের কোনো আঞ্চলিক শক্তি কাঠামো অংশ হলে তার কৌশলগত গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায়। অপরদিকে যদি আরও একটা দেশের নাম আমি আপনাদের করি, তাহলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে কাতার। কাতারের যোগদানও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ কাতারকে নিয়েও কিন্তু মুসলিম জোটের একটা আলোচনা শুরু হয়ে গেছে। যদি মিশর যোগ দেয়, তাহলে পরবর্তীকালে মুহূর্তের মধ্যে কাতার বলবে ভাই আমাকেও তোরা নিয়ে নে। কারণ আমাকেও কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, শুধু কাতার নয়, কাতার সহ বেশ কয়েকটা মুসলিম দেশ বলবে যে ভাই আমাদের প্রতিরক্ষা সহযোগিতার দরকার, এই জল্পনাও কিন্তু রয়েছে। আর এমনকি আফ্রিকার বেশ কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটা দেশ এবং তাদের ভবিষ্যতের ধারণা যে এই মুসলিম মানে যে গ্রুপ হচ্ছে প্রতিরক্ষা গ্রুপ, এই গ্রুপে গেলে তাদেরও হয়তো অনেক প্রফিট হবে, এইটাও কিন্তু জল্পনা হচ্ছে এবং এর কিন্তু ওপর বিষয় করে আর্টিকেল এসেছে। আমি আবারও বলছি, এইগুলো শুধুমাত্র সম্ভাবনা এবং কূটনৈতিক বিশ্লেষণ। আনুষ্ঠানিক সদস্য পদ মানে নিশ্চিত নয় যে তারা যোগদান করছে, কিন্তু তথ্য তো উঠে আসছে, এইটাই যে বিষয়। এবার ইসরায়েল কেন এই বিষয়টাকে নিয়ে, এই জোটটাকে নিয়ে ইসরায়েল কেন চিন্তায় রয়েছে? কারণ ইসরায়েলে দেখুন খুব ভালোভাবে ইসরায়েল অফিসিয়ালি ভাবে বলছে যে শক by the spirit of Iran military recovery after war। রিপোর্ট কি বলছে দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ইসরায়েল কিন্তু এখানে চিন্তায় আছে। মিডল ইস্টের মধ্যে যদি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান আর মিশর তিনজনই যদি প্রতিরক্ষা ডিলে ডিফেন্স প্যাক্টে যদি সাইন করে দেয়, তাহলে ইসরায়েলের জন্য নিরাপত্তা হিসেবে আরও একটা জটিল শক্তি কিন্তু উঠে আসতে পারে। ইরান ছাড়াও আরও একটা জটিল শক্তি উঠে আসতে পারে, কারণ বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং বিদেশ মন্ত্রী মানে হাকান ফিদানের যে ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্য, এই বিষয়গুলো কিন্তু ইসরায়েল সবথেকে বেশি নজরে রাখছে। আর এইদিকে ইসরায়েল নিজের আঞ্চলিক মিত্রগুলোকে নিয়েও কিন্তু নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে, যাতে এই মিডল ইস্টকে আটকানো যায়। গ্রিস থেকে শুরু করে সাইপ্রাসের সঙ্গে শুরু করে ইসরায়েল মানে ঘনিষ্ঠতা
মিত্র কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। অর্থাৎ একটা জিনিস কিন্তু ক্লিয়ার, মিডল ইস্ট যেন ধীরে ধীরে দুটো আলাদা আলাদা শক্তিতে পরিণত হচ্ছে। একদিকে মুসলিম জোট, অপরদিকে ইসরায়েলের জোট, আর অপরদিকে লড়াই করার জন্য আছে ইরান, আর একদিকে আছে আমেরিকা, আর একদিকে আছে ইসরায়েল। তাহলে পরিষ্কারভাবে ছকটা বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় চলছে। কিন্তু আসল খেলোয়াড় কি ইরান, যে এই আর্টিকেলটা দেখার পর নানানভাবে তথ্য উঠে আসছে। কারণ এই আর্টিকেলের পেছনে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে খেলাটা চলছে, হঠাৎ করে মিশরকে মুসলিম জোটের মধ্যে পাঠানো যে আলোচনা শুরু হয়েছে, এর পেছনে কি ইরান রয়েছে? কারণ ইরান ইসরায়েল বা ইরান আমেরিকার যে লড়াই, মিডল ইস্টে দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন তুলছে। কারণ আমেরিকা যে বলেছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা হয়তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, 2 থেকে 3 মাস অতিক্রম হয়ে গেল, এখনও কিন্তু যুদ্ধ শেষ হয়নি। কারণ গোটা বিশ্ব দেখেছে ইরানের সামরিক সক্ষমতা, ইরানের মিসাইল কর্মসূচি, ইরানের ড্রোন, ইরানের টেকনোলজি, এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে আগে থেকে আলোচনা চলছিল। ফলে মিডল ইস্টের যে দেশগুলো যারা আমেরিকার ওপর তাকিয়েছিল নিজের নিরাপত্তার দিকে বা নিরাপত্তার জন্য, আজকে তারাই প্রশ্ন তুলছে যে তাদের কিন্তু সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। কারণ আমেরিকা বলেছিল যুদ্ধ অল্প দিনের মধ্যে শেষ হবে, যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি। প্রশ্ন উঠছে, এবার প্রশ্ন হচ্ছে আমেরিকার অগ্রাধিকার কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? এবার আসি এই বিষয়টা। কারণ ইরানকে ঘিরে আমেরিকার অন্যতম উদ্বেগ ছিল যে ইরান নাকি পারমাণবিক কর্মসূচিতে হাত দিয়েছে বা করছে। একই সঙ্গে মিডল ইস্টে সংঘাতে আরও একটা কারণ ঘুরে যায়, যে যুদ্ধটা শুরু হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, ধীরে ধীরে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে যে হরমুজ প্রণালীকে নিয়ে। এবার এই যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধ যদি এর দীর্ঘ সময় ধরে চলে, তাহলে তার প্রভাব শুধু আমেরিকা থেকে শুরু করে ভারত বা ইউরোপ থেকে শুরু করে এশিয়া মধ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে কিন্তু পড়বে। জাস্ট আপনারা একবার ভেবে দেখুন তো, যদি মিডল ইস্টের যুদ্ধের কারণে তেলের দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে যায়, তাহলে তার ধাক্কা শুধু আমেরিকা বা ইসরায়েল খাবে না, খাবে বা এই ধাক্কা এসে পৌঁছাবে আপনার আমার সাধারণ মানুষের পকেটে। এটা কিন্তু জিনিসটা ক্লিয়ার হতে হবে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। অপরদিকে যদি আমি আরও একটা কথা বলি, যে তাহলে কি সত্যি মানে মুসলিম ন্যাটোতে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, মুসলিম ন্যাটো বললে ভুল হবে, কারণ ন্যাটোর মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, যে মুসলিম জোটের মধ্যে মিশর কি যোগ দিতে চলেছে? আর এই মুহূর্তে চূড়ান্ত উত্তর দেওয়ার মতো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও মিশর, সৌদি আরব, তুরস্ক, এই যে প্রতিরক্ষা একসাথে বসে যে আলোচনা হয়েছে, সেটা তো একটা জিনিস স্পষ্ট। আর যদি মিশর সত্যি এই জোটের অংশ হয়, তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মিডল ইস্টে কৌশলের একটা বড় সমীকরণ কিন্তু রাত বদলে দিতে চলেছে। একটা জিনিস কিন্তু সকলকে মনে রাখতে হবে, এই জোট হওয়া মানে ন্যাটোর মতো পূর্ণাঙ্গ জোট নয়, যেটা আমি আপনাদের বললাম। এই যে ন্যাটোর কিন্তু আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তাহলে প্রশ্ন এখানে এবং নজরে থাকবে যে মিশর কি সত্যি আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছে? এরপর কি মিশরের পর কি কাতার এই যোগ দেবে? এরপর নতুন শক্তি ভারসাম্যে ইসরায়েল, আমেরিকা, ইরান, এই যে মুসলিম শক্তির জোট, এই ইসরায়েল, আমেরিকা, ইরানের ওপর কতটা প্রভাব পড়বে? আর এই প্রশ্নগুলো উত্তর আগামী দিনে মিডল ইস্টের রাজনীতির গতিপথ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। আপনাদের কি মনে হয়, মিশর যদি এই মুসলিম প্রতিরক্ষা জোটে যোগ দেয়, তাহলে কি সত্যি মিডল ইস্টে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? আপনার মতামত, আপনার চিন্তাধারা অতি অবশ্যই তুলে ধরুন কমেন্ট বক্সে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।